হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তনিমাস টেস্টিটালস। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাবন পিঠা। এই পিঠাটি বানাতে প্রথমে আমি একটি বোল নিয়ে নিব, তার মধ্যে একটি ডিম দিয়ে দিব। ডিমের সাথে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনির সাথে ডিমটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি যতক্ষণ না গলবে ততক্ষণ এই হ্যান্ড মিক্সের সাহায্যে অনবরত নেড়ে যেতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলে গিয়েছে। তারপর আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাগুলোকে অল্প অল্প করে চিনি আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটি পারফেক্ট খামির তৈরি হচ্ছে। দেখুন, খুব পারফেক্টলি আমার খামিরটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি খামিরটিকে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায়। 1 ঘন্টা রেস্টের পর আমি লিচি কেটে নিব। আমি এখানে একটি রুটিকে সুন্দর করে বেলে নিব। রুটিটি বেলা হয়ে গেলে রুটিটিকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিব মাঝখান দিয়ে। তারপরে এখানে আমি রুটিটিকে 3 কোনা করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি পুরো রুটিটাকে 3 কোনা করে কেটে নিব। 3 কোনা করে কাটার পরে এই পিসগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে এর চারপাশে ডিজাইন করে দিব। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। তারপর একটি কড়াইতে তেল দিয়ে দিব। এখানে আমার তেলটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো পিঠা তেলে ছেড়ে দিব। খুব মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভাজতে হবে না। যদি খুব বেশি আঁচ দেওয়া হয় তাহলে পিঠাগুলো পুড়ে যেতে পারে। সবগুলো পিঠাকে লো হিটে ভেজে নিব। কিছুক্ষণ পর পিঠাগুলোকে উল্টে দেব। পিঠাগুলো একটু লালচে কালার হলেই পিঠাগুলোকে উল্টে দিতে হবে, যাতে নিচের অংশ পুড়ে না যায়। পিঠাগুলোর এই পাশটিকেও খুব আস্তে করে ভেজে নিতে হবে। পিঠার সবগুলো যখন লালচে কালার হয়ে যাবে, পিঠাগুলোকে এপাশ ওপাশ করে আরেকটু ভেজে নিয়ে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। পিঠাগুলোকে এখন উঠিয়ে নিব। দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। এভাবেই ঘরে থাকা অল্প উপাদান দিয়েই সুস্বাদু পিঠাটি বানিয়ে নিতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।